শরীর ফিট রাখতে ভরসা কেবল শাকসবজিতে। এই বলি তারকারা আমিষ খাবার ছুঁয়েও দেখেন না। মাছ মাংস খেতে ভালোবাসেন প্রায় সকলেই, তবে এমন অনেকে রয়েছেন যারা নিরামিষ খাবার খেতে বেশি পছন্দ করেন। এমন অনেক বলিউড তারকারা রয়েছেন যারা নিরামিষ খাবার খান। শুধুমাত্র ওজন নিয়ন্ত্রণ রাখতে কিংবা নিজেকে ফিট রাখতে নিরামিষ খাবার খান, কিন্তু তা নয়। এছাড়াও বিনোদন জগতে প্রায় সকলেই শরীর সম্পর্কে খুবই সচেতন। কঠিন ডায়েট মেনে শরীর চর্চা করে থাকেন, তারা নিজেদেরকে ফিট রাখেন। তবে আপনি কি জানেন আমিষ খাবার থেকে দূরত্ব বজায় রাখেন এই বলিউড সেলিব্রিটিরা? তালিকায় কোন কোন তারকারা রয়েছে আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আসি বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের কথায়। কয়েক দশক ধরে প্রায় নিরামিষ খাবারই তিনি খেয়ে যাচ্ছেন। তিনি কিন্তু মাছ মাংস একদমই ছুঁয়ে দেখেন না, তাই বোধহয় এই বয়সেও তিনি এতটাই ফিট। বলিউড সুন্দরী অভিনেত্রীদের তালিকায় রয়েছেন বিদ্যা বালান। তিনি কিন্তু আমিষ খাবার থেকে অনেকটাই দূরত্ব বজায় রাখেন। তিনি মনে করেন আমিষ খাবার ছেড়ে দিয়ে নিরামিষ খাবার খেলেই বোধহয় হজম ক্ষমতা ভালো, তাই গ্ল্যামারাস সব থেকে অবাক হয়ে যান অনুগামীরা। ফিটনেস ফ্রিক জন আব্রাহামকে চেনেন না এমন অসংখ্য মানুষ নেই। অভিনেতা ছাড়াও তিনি কিন্তু একজন জনপ্রিয় মডেল। তিনি আমিষ খাবার একদমই মুখে তোলেন না, তিনি নিরামিষ খাবার খেতেই থাকেন। তিনি শরীর সম্পর্কে খুবই সচেতন এবং একজন ব্যক্তি। নিজেকে ফিট রাখার জন্য তিনি অনেক কঠোর পরিশ্রম করেন। তাছাড়াও তার শারীরিক গঠনে মুগ্ধ প্রায় অনুগামীরা। 2015 সাল থেকে অনুষ্কা শর্মা নিরামিষ খাবার খেয়ে বেছে নিয়েছেন। আমিষ খাবার তিনি একদমই খান না। অনুষ্কা শর্মার ফিটনেস কিন্তু দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আলিয়া ভাট, রণবীর ঘরণী আলিয়া ভাটকে চেনেন না এমন কোনো মানুষ নেই। অভিনেত্রী কিন্তু তার ফিটনেস এবং সৌন্দর্য দিয়ে অনুগামীদেরকে মুগ্ধ করে রাখেন তিনি। 2020 সাল থেকে নিরামিষ খাবারকে প্রাধান্য দিয়ে আসছেন তিনি মনে করেন নিরামিষ খাবার খেলে ত্বকের উজ্জ্বলতা বজায় থাকে এবং সেই সঙ্গে শরীরও সুস্থ থাকে। বলিউডের সুন্দরী অভিনেতাদের মধ্যে নাম রয়েছে শাহিদ কাপুরের। তিনি আমিষ খাবারই বেশি ভালোবাসেন, তবে শোনা যায় বলিউড অভিনেতা ব্রাউন রাইস খেতে ভীষণ পছন্দ করেন না। সেই সঙ্গে তিনি নিত্যদিনকার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি ও ফল রাখেন। তার ফিটনেস দেখে তার অনুগামীরা প্রায় অবাক হয়ে যান। কঙ্গনা রানাওয়াত, এই বলিউড কুইন নিরামিষ খাবার খেতে ভীষণ পছন্দ করেন এবং তিনি মনে করেন যে নিরামিষ খাবার খেলে শরীর সুস্থ থাকে এবং মানসিকভাবে ভালো থাকা যায়। বলিউডের সুন্দর ও হট অভিনেতাদের মধ্যে আমির খান একজন। বর্তমানে তার গ্ল্যামারাস ত্বক দেখে এখন অনুগামীরা সবাই অবাক হয়ে যান। আপনি কি জানেন এই বলিউড অভিনেতা নিরামিষ খাবার খেতেই বেশি পছন্দ করেন? आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक রামনবমীর পবিত্র ক্ষণে মাতৃহারা হলেন বলি অভিনেত্রী। শোকাহত বি টাউন ইন্ডাস্ট্রি।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন এ জীবনে এখন দুঃখের সময়, মাতৃহারা হলেন অভিনেত্রী। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে জ্যাকলিনের মা কিম ফার্নান্ডেজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত 13 দিন ধরে আইসিইউতে ভর্তি ছিলেন। মৃত্যুর সময় মেয়ের হাত ধরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এই কঠিন সময়ে জ্যাকলিন এক মুহূর্তের জন্য মায়ের পাশ থেকে সরে যাননি। তাকে বেশ কয়েকবার লীলাবতী হাসপাতালের বাইরে দেখা গেছে। তবে এখনও পর্যন্ত অভিনেত্রী বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। 26শে মার্চ গুয়াহাটিতে অনুষ্ঠিত রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ম্যাচে পারফর্ম করার কথা ছিল জ্যাকলিনের। তবে 24শে মার্চ মাকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে তিনি সমস্ত কাজ বাতিল করে মায়ের পাশেই ছিলেন এবং তাকে আইপিএল অনুষ্ঠানেও দেখা যায়নি। জ্যাকলিনের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন বলি সুপারস্টার সলমান খান। কিক ছবিতে জ্যাকলিনের সহ অভিনেতা সলমান খান নিজে হাসপাতালে গিয়ে কিম ফার্নান্ডেজের খোঁজ নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। জ্যাকলিনকে মানসিকভাবে শক্ত থাকার বার্তা দেন তিনি। 2009 সালে আলাদিন ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন। এরপর তিনি হাউসফুল 2, মার্ডার 2, কিক ব্রাদার্স, টিসুম, জুরোয়া 2 এর মতো একাধিক সফল ছবিতে তিনি অভিনয় করেছেন। তাকে সর্বশেষ দেখা গেছে ফতে ছবিতে, যেখানে তিনি সোনু সুদের বিপরীতে অভিনয় করেছেন। ছবিটি জিও হটস্টারে দেখা যাচ্ছে। বর্তমানে জ্যাকলিন হাউসফুল 5 এবং ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবির শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মায়ের প্রয়াণে জ্যাকলিনও তার পরিবারের সমবেদনা জানিয়েছেন গোটা বলিউড। এই শোকের সময় তার ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় তার মায়ের আত্মার শান্তি কামনা করেছেন। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक কোনো পর্দায় নায়িকাকে স্পর্শ করেননি, কিভাবে মনোজ কুমার হয়ে উঠলেন ভারত কুমার?
প্রয়াত বলিউডের কিংবদন্তি অভিনেতা এবং পরিচালক মনোজ কুমার। মুম্বাইয়ের এক হাসপাতালে শুক্রবার ভোর 3:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। বর্ষিয়ান এই অভিনেত্রার মৃত্যুতে শোকস্তব্ধ অনুগামীরা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। এই সবের মধ্যে লিভার সিরোসিস ও হৃদজনিত অসুস্থতা ছিল তার। তিনি ভারতীয় সিনেমার অন্যতম দেশপ্রেমিক অভিনেতা এবং পরিচালক হিসাবেও পরিচিত। তিনি তার অসামান্য কাজের জন্য ভারত কুমার উপাধিও অর্জন করেছেন। কিন্তু জানেন কি মনোজ কুমার কিভাবে ভারত কুমার উপাধি পেয়েছিলেন? একটি সাক্ষাৎকারে মনোজ কুমার জানান, 1967 সালের উপকার ছবিতে ভারত চরিত্রের একটি অভিনয়ের জন্যই স্নেহের সঙ্গে তার নামে জনসাধারণ তাকে ভালোবাসা দিয়েছে। লেহরেন রেট্রোর সাথে এক সাক্ষাৎকারে মনোজ তার ভারত কুমার নামের গল্পটি সকলের সামনে তুলে ধরেন। ওই সাক্ষাৎকারে তিনি জানান, প্রায়শই একজন ভালো চরিত্রের নাম তাদের সাথেই থেকে যায়। তাই আমি ভেবেছিলাম যেহেতু ভারত একটি কৃষি প্রধান দেশ, তাই আমি চরিত্রটির নাম রাখব ভারত এবং তার জীবন ক্ষেতের সাথে যুক্ত হবে। একটি মেয়ে তার জীবনে আসবে যা একটি ঝলমলে কবিতার আগমনের মতো হবে, তাই আমি তার নাম রেখেছি কবিতা। তিনি আরও জানিয়েছেন, ভারতের নামকরণ করা হয়েছে কারণ সে একটি গ্রামে থাকে এবং একটি কৃষি প্রধান দেশ। আর আমাদের দেশের জনগণ এতটাই দয়ালু যে যদি তারা সত্যিকারের কিছু পছন্দ করে তাহলে তারা এত ভালোবাসে এবং সম্মান দেয় যা পৃথিবীর আর কেউ দেয় না। আমি কেবল একটি সাধারণ ছেলে ছিলাম, কিন্তু তোমরা সবাই আমাকে ভারত বানিয়েছ, আমাকে বাধ্য করেছ সেই ভাবমূর্তি ধরে রাখার জন্য, আমার উপকার করেছ, বিশাল দায়িত্ব অর্পণ করেছ। অভিনেতা বলেন, খেতাব পাওয়ার পর আমি কখনো পর্দায় কোনো নায়িকাকে স্পর্শ করিনি, কারণ যদি কেউ আদর্শের কথা বলে তাহলে আজ কোনো মেয়েকে জড়িয়ে ধরে গান গাওয়া বা জলে নামা হতে পারে না। যদি তিনি একটা করতেন তাহলে তাকে গুরুত্ব সহকারে কেউ নিতেন। ভোর 4:30 কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মারা যান তিনি। এরপর বিকালে জুহুতে তার বাসভবনে নিয়ে যাওয়া হবে, যাতে শিল্পের সহকর্মী এবং ভক্তরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন। সম্ভবত শনিবারই শেষকৃত্য সম্পন্ন হবে। মেডিকেল রিপোর্ট অনুসারে তার মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে তীব্র মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কারণে কার্ডিওজেনিক শক, যা একটি গুরুতর হার্ট অ্যাটাক। জানা গেছে তিনি গত কয়েক মাস ধরে ডিকম্পেনসেটিভ লিভার সিরোসিসের সঙ্গে লড়াই করছিলেন। প্রসঙ্গত, 1937 সালে ব্রিটিশ ভারতের অ্যাবটাবাদে জন্ম নেন মনোজ কুমার। তার আসল নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী। 1957 সালের ফ্যাশন সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্রেক আসে কাজ কি গুড়িয়া সিনেমায়। বিশেষ করে তিনি দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য পরিচিত ছিলেন। তার সবচেয়ে বেশি পরিচিতি দেশাত্মবোধক সিনেমাগুলির তালিকায় রয়েছে শহীদ, উপকার, পুরা বাউর পশ্চিম, রোটি কাপড়া, আউর মাকান, ক্রান্তি। তার ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার, যার মধ্যে রয়েছে পদ্মশ্রী এবং দাদা সাহেব ফালকে পুরস্কার। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, Krishna 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 Hare 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 Rama रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक